আজকে আচার বানাইছি। আজকে রোদ উঠতেছে না। আচারগুলো রোদে না শুকালে ভালো লাগবে না খাইতে, কিন্তু আচারটা রোদে শুকাতে হবে। রোদে দিয়ে এলাম আচারটা, হালকা হালকা একটু রোদ আছে। দেখো বাইরে যেন কেউ কিছু নষ্ট না করে ফেলে, কুত্তা টুত্তায় যেন মুখ না দেয় কিংবা পাখি যেন না পড়ে, এই জন্য কিন্তু পাহারা দিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে গত সোমবারে যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ের দিনে আসলে আমি ভিডিও কোনো কিছুই দিতে পারিনি। আম কুড়াচ্ছি, কিন্তু আম কুড়ানোটা ভিডিও আপনাদের দিতে পারিনি। কোনো ভিডিওই কয়েকদিন দিতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, আমার মোবাইলে কোনো চার্জও ছিল না। তাই আমি এই 2 দিন ভিডিওটা ছাড়তে পারিনি। আমের আচার সেই দিনই করছি, কারণ আমগুলো গাছের থেকে পড়ে ফেটে ফেটে গেছিলো, নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সেদিনই আচার করছিলাম। সে আচার করা ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, তাই আচার শুকানো ভিডিওটা আপনাদের দেখাবো বলে আমি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতেছি। আসলে আচার করে 3-4 দিন হয়ে গেল, আচারটা ভালো করে শুকাতে পারতেছি না। তাই আজকে আবার একটু হালকা হালকা রোদ উঠছে দেখে আচারটা রোদে দিছি। শুকানোর পরে এই যে এখন সন্ধ্যা রাত হয়ে গেছে। তো আচারটা তুলে রাখছিলাম। এখন সন্ধ্যার পরে আমি একটু আচারটা আবার তেলে দিলাম, চিনি টিনি মশলা সব কিছু দিয়ে আবার তেলে দিয়ে কষায় আবার ভাজা ভাজা করে নিয়ে আসলাম। একটু দেখেন শুকনো শুকনো মনে হচ্ছে, কালারটা একটু খয়েরি কালার হয়ে গেছে। আচারটা আরও 2 দিন রোদে দিতে হবে, দিয়ে যদি রোদ আর একটু টানাতে আবার একবার তেলানি করাতে হবে। যত আসলে তেল দিবেন ততই টেস্ট হবে, এবং কালারটা আরও সুন্দর কালচে কালচে কালারটা আসবে, তো আরও সুন্দর লাগবে খেতে। তাই আমি 2বার তেল দিলাম, আর একবার তেল রোদে শুকায় তারপর তেল দিয়ে বয়মে ভরে রাখবো তেল দিয়ে। তো দেখেন আচারের কালারটা দেখতেছেন তো কত সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে। আসলে এই বছরে এই প্রথম আচার করলাম। এই বছরে কখনো আচারই করা হয়নি, কারণ আম ছিল না, কোনো ঝড় বৃষ্টি হয়েছিল না, তাই আম কুড়াতে পারতেছিলাম না। কারণ আমাদের গাছে আম নাই, মানুষের গাছের আম কুড়ায় তারপরে তো ইয়ে করতে হবে, মানুষের গাছে তো আর আম নামায় করতে পারতাম না। তো আচার টাচার করে এই যে সব কিছু কমপ্লিট করে আসলাম। এই যে আমার স্বামীকে এখন ওষুধ টষুধ খাওয়াবো, ভাত টাত খাওয়াবো, তাকে শুয়েই থাকে সারাক্ষণ, তারপরেও আবার শুবে। এই জন্য সন্ধ্যার পরে তো সব কিছু কমপ্লিট করে তারপরে আমি অন্য কাজে যাব, কারণ মেশিনের কাজ করতে হয়। আমি রাত্রে সিট টিট কাটি, এবং এইগুলো সব কিছু গুছগাছ করে শুতে শুতে আমার 10টা বেজে যায়। আর মেশিনে বসলে তো 12টা বেজে যায়, তার তো শেষই নাই। সে কাজটা শেষ না করে উঠতেই পারি না। তো ভাবলাম যে ওষুধটা খাওয়াই দিই, শুয়ে পড়ছিল। দেখেন হোমিও ওষুধ খাওয়াই, তো হোমিও ওষুধ এই যে 2 বোতল ওষুধ শেষ হয়ে গেছে, ফেলাই দিলাম, আবার 2 বোতল ওষুধ বের করলাম। প্রতি মাসে 3টা করে বোতল দেয়, একটা করে ইয়েতে, সকাল বিকাল দুপুর রাত, এই 4টা বোতল দেয়, 3টা করে। মানে 10 দিন করে 1 মাস খাওয়াতে হবে। 1 মাস পরে আমার আবার রাজশাহীতে গিয়ে আবার এই ওষুধটা আনতে হয়। তো এইভাবে খাওয়াচ্ছি আমি। এই 2 বছর ধরে হোমিও ওষুধ খাওয়াচ্ছি। এতদিন আমি অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াছিলাম, ডাক্তার কবিরাজ সব কিছুই লাগাছিলাম, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আল্লাহর রহমতে এই হোমিও ওষুধ খাওয়ার পরে একটু সুস্থ সুস্থ হয়েছে, লড়াচড়া নিজে নিজে করতে পারে, সব কিছু করতে পারে, হাঁটতে পারে। কিন্তু হাত হাত যে হাত দিয়ে এখনও ভাত টাত খাইতে পারে না, কিছু তুলতে পারে না। এমনি আস্তে আস্তে শক্তি আসবে ডাক্তারে বলেছে, কিন্তু অনেকটা আগের চেয়ে শক্তি আসছে। হাত ধরতে পারে, টানতে পারে, মনে করেন কোনো কিছু তুলতে পারে, কিন্তু আঙ্গুলে শক্তি আসেনি। তো এইভাবে আমরা আস্তে আস্তে আল্লাহর কাছে হয়তো এটাই চাইছিলাম, যে এরকমভাবে অসুস্থ হয়ে পড়বে আর আস্তে আস্তে ভালো হবে। তাও আল্লাহ ভালো করুক, এভাবেই থাক, এভাবে আস্তে আস্তে ভালো হোক। আমি আবার সবসময় ওর কাছে আসলে, ওষুধ খাওয়াতে লাগলে কিংবা কোনো কিছু করতে আসলেই ওর কাছে আমি খালি বলতে থাকি, তুমি হাত দুটো টানো, ব্যায়াম করো, এই করো সেই করো, বলতে থাকি। দেখেন আমার হাত ধরে এমন জোরে টান মারছে, মনে হয় যে হাত ভালো হয়ে গেছে সে আগের মতো, কিন্তু সে হাত দিয়ে ভাতটা তুলে খেতে পারে না, লাগা যায়, মানে শক্তি পায় না। যেমনভাবে টানতেছে ওইভাবে টায় না, শক্তি পায়, কিন্তু আবার একটু পরে আবার শক্তি পায় না, নর্মাল হয়ে যায়। তো এইভাবে সব সময় আমি ওর সাথে লেগেই থাকি, নার্সের মতো, যেন ওর সেবা করতে করতে আমি মরতে পারি, এই চেষ্টাই করতেছি। কারণ
ওকে হয়তো ভালো করতে আমি পারবো কিনা জানি না, তার আগে হয়তো আমি মরে যাব। কারণ আমার যে শরীরের অবস্থা, আমি কাজ করতে করতে এমন অবস্থা, আমার মাথা টাথা ঘুরে পড়ে যায় কোনো কোনো সময়, আর কাজ করতে পারি না। কয়েকদিন ধরে আমার শরীরটা সুস্থ নাই। আমি মনে হইতেছে যে আমার শরীরে কোনো শক্তি নাই, কিছু নাই, আমি কাজ করতে পারি, তারপরও কাজ করতে হয়। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ সবার জন্য।